আত্মকল্যাণের জন্য যদি হয় সেটা তো খারাপ হলো না, ভালোই হলো তো। এখন সেটা যাকে বলা হচ্ছে, যাদের বলা হচ্ছে, তাদের তো বোঝা উচিত ওটা। তারা যদি না বোঝেন, তাদের বোঝাতে হবে ওটা, যে এইটাই হলো ঔষধ। ভগবত কৃপা প্রাপ্তি, গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্তি, তার একমাত্র ঔষধ হচ্ছে দৈন্য বিনয় ভাব, এবং সেখানে দৈন্য ভাব থাকা চাই। দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ কীর্তন। তুমি কীর্তন করবে? কীর্তন করবার ইচ্ছা আছে? বলে হ্যাঁ, তোমার নাম কীর্তন করবার ইচ্ছা আছে। তাহলে এই চারটে গুণ তোমাকে অ্যাকোয়ার করতে হবে, এই চারটে গুণ লাভ করতে হবে তোমাকে, তাহলে কীর্তন হবে না, কীর্তন সুষ্ঠু হবে না। আবার শ্রবণ যদি সুষ্ঠু না হয় তাহলেও কীর্তনের অধিকার নাই। প্রথমেই শ্রবণ, তারপরে তো কীর্তন, তারপরে তো স্মরণ। আমি শ্রবণ করলাম না, কীর্তনও করলাম না, স্মরণটা আসবে কি করে? সারা জীবন বিষয় বিষয় সংসার নিয়ে থাকলাম, অন্তিমকালে তখন আর ভগবানের নাম আসবে কি করে? অভ্যাস নেই তো। সেই জন্য শেষ সময়ে ভগবানের নাম আসতে চায় না, হাবিজাবি সব আসে। বিষয়ী যারা, তাদের ওই রকম ব্যাপারটা হয়। আর নামের অভ্যাস থাকলে বিপদে সম্পদে সব সময়ই ওটা আসবে। সম্পদে বিপদে ভাই বল হরি বল, মানব জীবন পেয়েও ভাই বল হরি বল, সাধু সঙ্গ পেয়েও ভাই বল হরি বল, কীর্তনের মধ্যে রয়েছে। সব সময় সর্বাবস্থায় ওই জিনিসটা থাকবে, অভ্যস্ত হতে হবে, তবে আসবে ওটা। আপনার চট করে একটা এসে যাবে, এমন ধরনের সুযোগ সৌভাগ্য খুব কম লোকেরই হবে। সারা জীবন এক লাইনে থাকলাম, আর ধর্মের লাইনে শেষকালে এলাম, কিন্তু সেটা অভ্যাসযোগ দরকার, সংস্কারে পরিণত হওয়া দরকার, আরে ওটা আসবে অন্তিমে। আর তা না হলে ভাগবতে বর্ণনা আছে, বিষয়ী লোক, নাস্তিক লোক কি বলছে মৃত্যুর সময়, অহো মে পিতরো বৃদ্ধ ভার্যা বালা আত্মজা অনাথামৃতে দীনা কথং জীবন্তি দুঃখিতা এবং গৃহাশয়ক্ষিপ্ত মূঢ় ধীরয়ং অবিদ্যাস্তনুদ্ধায়ং মৃতম নং বিশতে তমঃ। অন্ধতম নরকে গতি। ভগবানের চিন্তা বাদ দিয়ে এইসব চিন্তা এসে যায়, তখন তার অপগতি হয়। মরার মতো মরতে জানলে হয়, মানে কি মৃত্যুর সময় ভগবত চিন্তাটা যারা আসবে তিনি ঠিক জেনেছেন মরার মতো কিরকম মরতে হয়। শয়নে স্বপনে কিংবা জাগরণে অহরণে সচিন্তা কৃষ্ণ চিন্তা করতে হবে, মুখে বললেই হবে না, বাস্তব হওয়া চাই সেটা। যে আত্মীয় সহকারে যে সম্বোধন, এটা করলে ভগবান এসে যাবেন, সাক্ষাৎ ভাবে
চিন্তা করো না, আমি তার উদ্ধার কর্তা, তেষামহং সমুদ্ধর্তা, মৃত্যু সংসার সাগরাত ভগামি ন চিরাৎ পার্থ মই আবেশিত চেতসাম। যেটাই কৃষ্ণ বলছেন অর্জুন, আমার যে শরণাগত তার সব দায়িত্ব তো আমার আছে, তাকে আমি জানতেও দেই না, বুঝতেও দেই না, আমি সব কাজ সেরে ফেলি। তার সব ব্যাপার আছে। তো শ্রীনিবাস আচার্যের নাম আপনারা শুনেছেন, তার কন্যা হেমলতা ঠাকুরানী, যিনি আচার্যের কার্য করেছেন। বৈষ্ণবরা বৃন্দাবনের দিক থেকে সব এসেছেন, ওর ওখানে হয়ে আসেন সবাই। বহু রাত্রে এসেছেন তারা, উনি ঘুমিয়ে পড়েছেন। রাধারানী রান্না বান্না করে সকলকে খাইয়ে দিয়ে বিশ্রাম করিয়ে দিয়েছেন। উনি সকালবেলায় উঠে দেখেন কি ব্যাপার, রাধারানী এসে রান্না করেছেন। বাজে কথা নয়। এইরকম বাস্তব। আমি যাকে ভালোবাসি তাদের এইরকম দায়িত্ব আছে। অনেক রাত্রে ঘুমিয়েছে, আচ্ছা, এই দায়িত্ব ভগবানের নাই, বা মূলা প্রকৃতি ভগবতীর নাই, রাধা ঠাকুরানীর নাই, তা বলা চলবে না। আছে এরকম অবস্থা। সব ক্ষেত্র রয়েছে, বুঝতে হবে। মুক্তি লাভ করতে পারি সেই জন্য বড় চিন্তান্বিত হয়ে পড়েছেন বসুদেব মহারাজ। তাই নারদ ঋষির কাছে ওজোর আপত্তি জানাচ্ছেন, কি করব আমি? আমাকে স্পষ্টভাবেই উপদেশ দেবেন, ঘুরিয়ে ফিরিয়ে বলবেন না, আমাকে ফাঁকি দেবেন না। আমার যোগ্যতা নাই। আমার যদি যোগ্যতা বিচার করেন তাহলে আমি ফেল করে বসে আছি। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। করুণা না হলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব। তো মুখে বলা নয়। আসানে কুটিব মাথা, অনলে ফসিব। গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো? এই কথা শুধু মুখে বলা নয়, বাস্তবে। একজন মহাজন তিনি ওই কীর্তন শুনে তিনি বলছেন, তুমি তো শুধু গাইয়াই গেলা, যার ফাটলো তার ফাটলো। পূর্ববঙ্গের কথা তিনি তো মাথায় করছেন, তোমার কি হলো? তুমি তো লাইনটা গেয়ে গেলে। কিন্তু যিনি এই পদকর্তা নরোত্তম ঠাকুর, তার সত্যিই মাথা ফেটেছিল। তাই তিনি এরকম দুঃখ করে কথা বলতে পারছেন। সবই বাস্তব ক্ষেত্র আছে সবটা।